বেকার ভাতা নিয়ে বিরাট বড় ঘোষণা মমতার। যুবসাথী প্রকল্পের মাসে ১৫০০ টাকা কারা কারা পাবেন দেখে নিন। ভোটের আগেই বেকার ভাতা পেতে চলেছেন, নিউজটা একবার দেখে নিন। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে ২১ থেকে ৪০ বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা ১,৫০০ টাকা করে আগামী ৫ বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম ১৫ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু ১লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা ১লা এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। নমস্কার বন্ধুরা, বাংলা আপডেট শুভদীপ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাংলার ছাত্রছাত্রীদের এবং ২১ থেকে ৪০ বছর বয়স অবধিদের জন্য খুশির জোয়ার। এই টাকাটি কারা কারা পাবেন এবং কি যোগ্যতা থাকতে হবে সেটাও জানুন। আমি আবার একটা নিউজের কপি দিচ্ছি, দেখুন কপিটাতে কি বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসেম্বলি ওয়াইজে ২৯৪টা কেন্দ্রে আমরা ২৯৪টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার ৮টি ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। ১৫ থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল ১০টা থেকে ৫টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। বাংলায় ফিরছে বেকার ভাতা। মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য বেকার ভাতা মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেবেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পের নাম বাংলা যুবসাথী। ২১ থেকে ৪০ বছর বয়সী অবধিদের জন্য ২০২৬-এর এপ্রিল মাস থেকে কাজ শুরু হয়ে যাবে। টাকা দেওয়ার প্রসেস স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পের, সামাজিক প্রকল্পের পান না। এপ্রিল মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকার ভাতার টাকার ঘোষণা। বাংলার যুবসাথী প্রকল্পের মাসে ১৫০০ টাকা ভাতা। ২১ বছর বয়স হওয়ার পর যারা পড়াশুনো করছেন বা পড়াশুনো করছেন না তাদের জন্যই এই ভাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আর একটা ঘোষণা শুনে নিন আপনারা। से जो 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे, जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी শুনে নিয়েছেন তো ভাই বোনেরা, না কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বলে দিলেন সামাজিক গুরুত্ব, বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাস করতেই হবে। তে জানা যাচ্ছে স্কুল ছুটের সংখ্যা কমতে পারে। তাই জন্য একটা কথা বলছি আমি, বেশিরভাগ ভাই বোনেরাই মাধ্যমিক পাস করার অন্তত চেষ্টা করুন। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাসটা অবশ্যই করে রাখবেন, এতে আপনাদেরই লাভ হবে পরবর্তী জেনারেশনে। এই কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, শুনুন মনোযোগ দিয়ে কথাটা, ঠিক আছে? ১৫ থেকে আপনারা ১৫ তারিখ থেকে ২৬ তারিখ অবধি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনাদের বাড়ির পাশে বা আপনাদের ব্লগ হোক বা যেখানেই হোক আপনারা জানতে পেরে যাবেন, বা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো, বা এবং কমিউনিটি একটা পোস্ট করেও আপনাদেরকে বলে দেবো কবে থেকে ডেট দিয়েছে। ডেটটা তো আমি বলে দিলাম ১৫ থেকে ২৬ তারিখ অবধি আপনাদের কাজ স্টার্ট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন কাজ স্টার্ট হয়ে যাবে। দুয়ারে সরকার ক্যাম্প বসবে, ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরই টাকাটা কয়েক মাস পর থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আপনাদেরকে একটা চিরকুটও দিয়ে দিবে। চিরকুটটা রেখে দেবেন যত্ন করে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেবে, তখন ওই টাকাটা পরের মাস থেকে এপ্রিল মাস থেকে টাকাটা পাওয়া চালু হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এটা। আর একটা কথা বলার ছিল, আমার একটু শরীরটা খারাপ, তো তার জন্যই আমি আপনাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেওয়ার খুবই চেষ্টা করছি, ঠিক আছে আপনাদেরকে। তার জন্য ছোট একটা ভিডিও ক্লিপ বানিয়ে দিলাম, এবং আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং বুঝতে অসুবিধা না হয় তার জন্য। আর আপনারা কমেন্ট করতে পারেন আমাকে, কমেন্ট বক্সে কিছু যদি জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। দাদা বা ভাই মনে করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তার জন্য দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে বন্ধুরা এবং বোনেরা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।